আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জিনিস মাথায় আসলো যে ইদানিং দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকার বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসানোর জন্য অনেক উদগ্রীব হয়ে আছে। মানে অনেক অনেক চেষ্টা করছে যাতে বাইরের থেকে ইনভেস্ট আহে। তাহলে এই ইনভেস্টমেন্ট বিষয়ে অনেকেই ম্যাক্সিমাম লোক বুঝে না, জানে না, লেখাপড়া তো করে নাই, জীবনে তো বই কিনা পড়ে না। তারা বই তো ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, কিন্তু তারা বইও পড়ে না। তাহলে তারা বই পড়ে না, শুধু ইউটিউব দেখে আর ফেসবুক দেখে, এই থেকে জ্ঞান অর্জন করে। আল্লাহ কোরআনে বলেছেন ইকরা। ইকরা মানে হচ্ছে পড়া। আর জ্ঞান অর্জন করতে হলে আপনার পড়তে হবে। At first you need to read, then you learn. এবং পড়তে হবে, তারপর আপনি শিখবেন, তারপর আপনার জ্ঞান এই পড়াই জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান রেখে গেছেন আমাদের জন্য। দুটো জিনিস রেখেছেন, একটা কোরআন, একটা হাদিস। আল ইলম, আর উইদাউট ইলম মানে জ্ঞান ছাড়া ইসলামে আমলের কোনো দাম নেই। আর মাল, সেই মালটা হালাল না হারাম আপনি বুঝবেন কীভাবে? এই ইলমের মাধ্যমেই আপনি বুঝতে সক্ষম হবেন। কিন্তু যখন আপনার ইলম থাকবে না, তখন আপনি একজনের জমি দখল করবেন, একজনের টাকা মাইরে দিবেন, এবং আপনি কি করবেন? নামাজ পড়বেন, সলাত, জাকাত, সিয়াম সব করবেন, হজও করবেন, কিন্তু অথচ আপনি আরেকজনের ভূমি দখল করছেন, অথবা কারোর সাথে কাউকে চাকরিতে রাখছেন, আপনার আন্ডারে চাকরিতে ছিল, তাকে টাকা দেন নাই। এরকম হতে পারে।